অনেকের তো ওয়াইফ মারা যায়, তারপরে একটা বেবি থাকে, তারপরে ওনার ওয়াইফ চলেও যায়, তাই না? তো এরকম মানুষ যদি হয় অবশ্যই আমি বিয়ে করব। আর যদি ওনার ওয়াইফ থাকে, ওনার ওয়াইফ থাকাকালীন যদি উনি বিয়ে করে, ধরেন ওনার ওয়াইফ মেনে নিল, আর উনি যদি দুজনকে খাওয়ানোর মতো ক্ষমতা থাকে, তাহলে আমার কোনো আপু, সমস্যা নেই। আপনার নাম, কোত্থেকে এসেছেন, কি করছেন, বয়স, উচ্চতা? আপু, আমার নাম হচ্ছে মোসাম্মদ সুমাইয়া, আমি এসেছি রাজশাহী নওগাঁ থেকে। আর আমার বয়স হচ্ছে 26 বছর। আর আমি বর্তমানে বাসায় আছি আমার আম্মু আব্বুর কাছে। আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনাদের কাছে এসেছি বিয়ের জন্য। বিয়ের জন্য? কেন আমাদের কাছে প্রতিবেদনে আসতে হবে? বিয়ে কি আপনার এলাকা থেকে হচ্ছে না? হ্যাঁ, আমাদের এলাকা থেকে বিয়ে অবশ্যই হচ্ছে, কিন্তু আমার বাবার যৌতুক দেওয়ার মতো ক্ষমতা নেই। আর আমাদের গ্রামে যৌতুক ছাড়া বিয়ে হয় না। তাই আমাদের কাছে এসেছেন যে কোনো ভাই যদি আপনাকে বিনা যৌতুকে গ্রহণ করতে চায় তার জন্য। জি জি, অবশ্যই। আপু, আপনার বর্তমান বয়স 26 বছর, যাকে বিয়ে করবেন তার বয়স কত হতে হবে? আপু, অল্প বয়সের ছেলেকে হচ্ছে কি বিয়ে করলে, মনে ধরেন আমার চেয়ে 2-4-5 বছরের বড় হলো, কিন্তু মেয়েদের তো এই আর কি যতটুকু বাড়বে তারপরে তো মেয়েদের শরীর ভেঙে যায়। তো তখন যখন মাতৃত্বের আমার জন্য। সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন তুমি উনি অন্য মেয়েকে নিয়ে চলে যাবে। তো তার চাইতে একটু বয়স যদি বেশি হয়, উনি আমাকে কখনো ছেড়ে যাবে না। একটু ভারবাচ্চি মানুষ দেখে আমি বিয়ে করবো। আপনি একটু বয়স কত চাচ্ছেন এক কথায়? 40-45 হোক, সমস্যা নেই। সমস্যা নেই। আপনি 26 বছর একজন যুবতী হয়ে 40-45 বছর একজন লোককে বিয়ে করবেন? জি অবশ্যই, সমস্যা নেই। কারণ একটু অল্প বয়সের ছেলেকে বিয়ে করলে হবে কি, সে আমাকে কিছুদিন পরে ছেড়ে চলে যেতে পারে। এরকম সম্ভাবনা অনেক হয়, আমাদের গ্রামে অনেক মেয়েদের এরকম। 45 বছরের একজন বয়স্ক লোককে যে আপনি বিয়ে করবেন, সে আপনাকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি? কারণ তার একটা, মনে করেন, সে এটা ভাববে যে মেয়েটার অল্প বয়স, যদি আমি ওকে ছেড়ে চলে যাই ওর মতো হয়তো আমি পাবো না। আর উনি এটা ভাববে যে অল্প বয়সের মেয়ে, আমি হয়তো ভালো ছেলে পাবো, এই কারণে আমাকে ছেড়ে যাবে না। আর অল্প বয়সের ছেলে ভাববে যে ওকে ছেড়ে দিলে আমি ওর চেয়ে ভালো মেয়ে পাবো। বুঝতে পেরেছি। আপু, আপনি 40 থেকে 45 বছর একজন লোককে বিয়ে করতে চান। সে সচরাচর অবিবাহিত থাকবে না, এটাই স্বাভাবিক তো? জি জি। তার ওয়াইফ আছে, এগুলো জেনে বিয়ে করবেন? আসলে কি, অনেকের তো ওয়াইফ মারা যায়, তারপরে একটা বেবি থাকে, তারপরে ওনার ওয়াইফ চলেও যায়, তাই না? তো এরকম মানুষ যদি হয় অবশ্যই আমি বিয়ে করব। আর যদি ওনার ওয়াইফ থাকে, ওনার ওয়াইফ থাকাকালীন যদি উনি বিয়ে করে, ধরেন ওনার ওয়াইফ মেনে নিল, আর উনি যদি দুজনকে খাওয়ানোর মতো ক্ষমতা থাকে, তাহলে আমার কোনো সমস্যা নেই। ওকে আপু, দেখতে কেমন হতে হবে যাকে বিয়ে করবেন? আপু, সৌন্দর্য হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর দান। সৌন্দর্য দিয়ে মানুষের বিচার করলে হয় না, মনটার বিচার করতে হবে। যদি মনটা সুন্দর হয়, সে অবশ্যই সুন্দর। একজন মানুষের মন তো দেখা যায় না, কিভাবে বুঝবেন তার মন তার আচার আসলে ব্যবহারে সুন্দর? বোঝা যায়। আচার ব্যবহারে বোঝা যায়। ভালো জি। কথা বলেছেন। আপনার আগের হাজবেন্ড মারা গেছে কতদিন আগে? 2 বছরের বেশি হয়ে গেছে, দুই প্রায় বছর 2.5 বছর হয়ে আসছে। 2.5 বছর। এতদিন কার কাছে আছেন? আমার আম্মু আব্বুর কাছেই আছে। আম্মু আব্বুর কাছে। এতদিন বিয়ে করেন নাই, এখন কেন বিয়ের জন্য এসেছেন? আসলে কি আপু, যতদিন বাপের বাড়িতে, মনে করেন যে একটা মেয়ে বেশি দিন থাকাটা ঠিক না। মানুষ নানান কথা বলে, কানাঘুষা করে, যে হাজবেন্ড মারা গেছে, এখন বিয়ে দেয় নাই, এই করে নাই, সেই করে নাই, মেয়েটা হয়তো কোনো খারাপ কাজে লিপ্ত আছে, মানে মানুষ বুঝেনি তো। মানুষের চিন্তা জি ভাবনা জি এক একজনের এক এক রকম জি। হতেই পারে। আর গ্রাম অঞ্চলের মানুষ তারা একটু বেশি আর কি কথাবার্তা কানাঘুষা করে, এটা তো জানেনই। গ্রাম অঞ্চলের মানুষ হচ্ছে, মনে করেন যে এই বাড়ির কথা গিয়ে ওই বাড়ি লাগায় আর কি, এরকম সিস্টেম। আপু, আপনার সাথে যারা আপনাকে দেখছে, সারা জীবনের সঙ্গী বানাতে চায় আপনাকে, সারা জীবন একসাথে থাকতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আসলে যদি কোনো ভাই আমার সাথে যোগাযোগ করতে চায়, আপনাদের মাধ্যমে করতে হবে। আমাদের মাধ্যমে। সে যদি বললো আমি সরাসরি তাকে বিয়ে করতে চাই, আগে বিয়ে করব তারপর আমি যা দেওয়ার দিব? সমস্যা নেই। সেটা আপনারা যদি দেখেন যে না, ছেলেটা ভালো ভদ্র, যেহেতু আপনারা অনেক মানুষের সাথে অনেক মেয়েদের বিয়ে দিয়েছেন, অনেক মেয়ে সংসার করতেছে আপনাদের মাধ্যমে, তো সেরকম যদি হয়, আপনারা তো বুঝেন কে কেমন হবে, তো আপনারাই একজন ভালো, একজন সুপাত্র হাতে আমাকে তুলে দেবেন, এটা আমি আশা করি। ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় দর্শক, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপুর নাম হচ্ছে সুমাইয়া, এসেছে নওগাঁ থেকে। ওনার বর্তমান বয়স 26 বছর, উচ্চতা 5 ফুট।
2 ইঞ্চি। 2 ইঞ্চি। কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দিব। উনি আমাদের অফিসে বেশ কয়েকদিন থাকবে। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।